মুমিন যারা নারী হোক পুরুষ হোক যুবক হোক বা যুবতী হোক সবার জন্য এটা প্রযোজ্য। মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, নামটা কি জানেন? সালাতুল আওয়াবিন নামাজ। কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত করে করে পড়ে জানেন তো? 2 রাকাত করে করে বন্ধ পড়ে। নবীর প্রেমের কথা আমি বলছি, নবীর জবানের যে পবিত্র জবান মোবারকের বাণীর দ্বারা শ্রদ্ধা, এটাই হলো প্রেম। যেমন আমরা নামাজের ক্ষেত্রে যথেষ্ট উদাসীন। মাগরিবের নামাজের পরে কেউ যদি প্রয়োজন ছাড়া, প্রয়োজন যদি হয় কথা বলবেন, প্রয়োজন না হলে কোনো কথা বলবেন না। নবীজি যে শিক্ষাটা দিয়েছেন সেটা আমি বলছি। বন্ধুরে আমার, কোনো কথা আপনারা বলবেন না, নীরবে মাগরিবের নামাজটা শেষ করে আপনি কি করবেন? 6 রাকাত আওয়াবিন নামাজ শেষ করে দিবেন। আমার নবী জানিয়ে দিয়েছে, পাগল রে, আমি নবী বলে গেলাম তুমি একটা দিন যদি মাগরিবের পরে আওয়াবিন নামাজটা আদবের সাথে পড়তে পারো, আমি নবীজি রাস্তায় দেখিয়ে দিয়েছি সেই রাস্তা অনুযায়ী তোমার আমল নামায় একদিনের নফল ইবাদত পড়ার কারণে, আওয়াবিন পড়ার কারণে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। প্রেমিকেরা আসবে সবার আগে। প্রেমিকেরা কি করবেন? আসবে সবার আগে। আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে বন্ধু এক্সাম্পল দিচ্ছি। আপনি আমি কিন্তু সবাই কোরআন শরীফটাকে দেখে দেখে পড়ি, তারপরে অত ভুল। আমার নবীর জামানায় কোরআন লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না, হযরতে ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনটাকে 6টা কপি করা হয়েছিল। তৎকালীন সময়ে ইনি নিজে একটা রেখেছেন, পৃথিবীর গুরুত্বপূর্ণ স্পটে আরো 5টা কপি তিনি পাঠিয়ে দিয়েছেন। তখন থেকে ধীরে ধীরে কোরআনটা আমাদের কাছে লিখিত আকারে এসেছে। এখানে আসার কারণ, কোরআনটা খুলে দেখেন সূরাগুলোকে 2 ভাবে বিভক্ত করা হয়েছে, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই যে কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআনটা নাজিল হওয়ার পিছনে যে ব্যাকগ্রাউন্ড, যেটাকে